আসসালামু আলাইকুম। এখান থেকে অনেকদিন আগে আপনাদের একটা ভিডিও দিছিলাম যে, আমাদের চীনা হাঁসগুলো ডিম পাড়তেছে, সেখান থেকে আমরা ডিম সংগ্রহ করতেছিলাম। তারপরে আমরা যে ডিমের জন্য তাওয়া বানায় দিচ্ছিলাম। তো সেখানে তারা ডিম পাড়ার পর থেকে ২ টা হাঁস মাত্র। তো সেখান থেকে একটা হাঁস মারা যায় রোগ বা ভাইরাসে। দেখছিলেন যে পুকুরের ভিতরে যে হাঁস মরা বিভিন্ন রকম মানুষের জ্বালায় যে ভাইরাসের জন্য একটা হাঁস মারা গেছিল। আরেকটা হাঁস সুন্দরভাবে রাখে দিয়েছিলাম। তো সেখান থেকে আজকে আলহামদুলিল্লাহ দীর্ঘ ২৮ দিন পরে একটা হাঁস হাসি কুচে বসেছিল। তো ২৮ দিন পরে আমরা তার ডিম থেকে বাচ্চা পাই আলহামদুলিল্লাহ। তো এখানে মোট আমরা দিয়েছিলাম ১৭ টা ডিম। তো ১৭ টার থেকে উম ১৩ টা ডিমের মতন আ এখন পর্যন্ত ১৩ টা ডিম, ১৪ টা ডিমের মতন বাচ্চা ফুটছে। তো তার পরবর্তীতে আরো ২ টা বাচ্চা ফুটে। অর্থাৎ মোট ১৫ টা বাচ্চা ফুটে এবং ২ টা ডিম নষ্ট হয়ে যায়। তো যাই হোক আমাদের যেই ১ম এ এইখান থেকে আমরা যেই ১৫ টা ডিম ফুটে তার আগে এখান থেকে আমরা ১৩ টা ১৪ টার মতন বাচ্চা উঠায় নিয়েছিলাম। নিয়ে আমরা ছোট্ট করে ব্রুডিং এ দিয়ে দিয়েছিলাম। কারণ ওর মা যে এই যে মা হাঁসটা এটা সুন্দর মতন তাওয়া দিতে পারতেছিল না। ভয় পাচ্ছিল যে কারণ তার জীবনে ১ম বারের মতন বাচ্চা উঠাইছিল। তো যাই হোক সুন্দর মতন এই একটা কার্ডবোর্ডের ভিতরে নিয়ে আমাদের যে ব্রয়লার মুরগির যে তুষটা ছিল কাঠের গুঁড়া ওইটা দিয়ে আমরা ওদের একটা ছোট্ট করে কার্টুনের ভিতরে ব্রুডিং এর মতন বানায় দিছি। আর যেই বাকি ২ টা ডিম দেখছেন মুখ ফাটানো, ওখান থেকে একটা বাচ্চা একটু পরেই ফুটে যাবে। তো যাই হোক বাচ্চাগুলো দেখতে কত সুন্দর হইছে দেখেন মাশাআল্লাহ আর ঘুমায় রইছে দেখেন কত সুন্দর। তো যাই হোক সবাই একটু মাশাআল্লাহ বলবেন। আর ভিতরের তাপমাত্রাটা আমরা একটু পরপরই খেয়াল করে দেখতেছিলাম যে কেমন আছে কি না আছে। তার জন্য দেখলাম যে এদের জন্য যতটা তাপমাত্রা লাগবে সেটা এর ভিতরে নেই। তার জন্য আমরা উপরে আবার পেপার বিছাই দেই পরবর্তীতে দেখেন। তো যাই হোক এই বাচ্চাগুলো এখানে যে ১৫ টা বাচ্চা এখান থেকে আমরা এই ১৫ টা বাচ্চা আমরা বিক্রি করে দিয়েছি। কারণ আমাদের সময় স্বল্পতার কারণে এতগুলো হাঁস আমাদের দ্বারা পুষে ওঠা সম্ভব হবে না তার জন্য। তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।